হ্যালো গাইস, সো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্স থেকে টাকা আপনার বাংলাদেশ ব্যাংকে লোড করবেন। ধরেন আমার বাইন্যান্স আপনার 27 ইউএসডি আছে। তো এখানে আমরা টাকা লোড করে ইচ্ছা করলে আমরা সরাসরি বাংলাদেশের ব্যাংকে উইথড্র করতে পারি। তো এই প্রসেসটাই দেখাচ্ছি। আর বাইন্যান্সে আপনারা যদি ট্রেডিং করেন, অবশ্যই আগে ট্রেড শিখবেন, তারপর বাইন্যান্সে ট্রেড করবেন। না হলে আপনাদের এখানে লাভের চেয়ে বেশি ক্ষতি হবে। তো আমি যেটা করব, আমি এটা ব্যাংকে উইথড্র করব, ঠিক আছে। তো আমি এটা করার জন্য আমি যাচ্ছি এখান থেকে P2P। তো এখানে আমি P2P-তে গেলাম। তো যদি আপনার বাইন্যান্সে ব্যালেন্স থাকে, অবশ্যই ব্যালেন্সটা আপনার ফান্ডিংয়ে থাকতে হবে। ফান্ডিংয়ে থাকলেই আপনি উইথড্র করতে পারবেন। যদি ফান্ডিংয়ে না থাকে তাহলে কিন্তু আপনি এটা উইথড্র করতে পারবেন না। তো দেখেন আমরা P2P থেকে আমরা সেলে যাব। তো এটা লোড হচ্ছে। তো এই মুহূর্তে বাইন্যান্সের সার্ভার অনেক লোড। তো আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি ইউএসডি সিলেক্ট করব। ইউএসডি। তো ইউএসডি সিলেক্ট করার পর আমরা যাব অল পেমেন্টে। তো আচ্ছা, এটা লোড হচ্ছে। যদি ইন্টারনেট স্লো থাকে আপনার এরকম সমস্যা হতে পারে। ইন্টারনেট বা যদি সার্ভার স্লো থাকে, যাই হোক। তো আমি এখানে ওয়াইসে নিব পেমেন্টটা। তো আমি ওয়াইসে ক্লিক করলাম। তো দেখেন আমি এখানে কিন্তু সেলে ক্লিক করছিলাম, এটা আবার অটোমেটিক বাই হয়ে গেছে। তো আমি আবার সেলে ক্লিক করলাম। তো এরকম হলে এটা আপনারা টেনশন নেবেন না, কারণ এটা ইন্টারনেট সমস্যা, আর কিছু না। তো এখানে দেখেন আমি ইউএসডিটি সিলেক্ট করলাম এবং ওয়াই সিলেক্ট করলাম। ওকে, এখন দেখবো তাদের লিমিট কত এবং তাদের কম্পিটিশন রেট কত। ওকে, এটা আপনার অবশ্যই দেখতে হবে। তো দেখেন উনি মিনিমাম আপনার 300 আপনার দিতে পারবে। তো আমাদের এত নাই। তো আমাদের যেহেতু 29 সামথিং আছে, তো আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, এই যে উনি ক্রিপ্টো কোডার, তো 7, আচ্ছা লিমিটেড, তো ওনার এখানে নাই। তো আমরা দেখি পরের পেজে কারা আছে। আমরা এই যে একটা পাইছি, তো ওনার সাথে আমরা লেনদেন করতে পারি। দেখেন 96% কম্পিটিশন রেট। তো আমরা এখানে সেল ইউএসডি-তে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর দেখেন আপনি কতটুকু দিবেন। তো আমি পুরাটাই যেহেতু দিব, আমি পুরাটাই দিলাম। দিয়ে এটা হচ্ছে আমার ওয়াইস। তো এখানে পেমেন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট সেট করে নেবেন। তো যেহেতু আমার এটা অ্যাড করা আছে, তো আচ্ছা এটা চলে গেছে। তো আমি আবার সেলে ক্লিক করলাম। তারপর আমি অল। তো এইটা, তো অনেক সময় দেখা যায় ওয়াইসে একটা সমস্যা হয়, আপনি যখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন তখন কিন্তু, আচ্ছা এখানে দেখেন 15 মিনিটের মধ্যে উনি অর্ডারটা করবে। আমি তো সেল ইউএসডি এখানে, আচ্ছা অর্ডার দেখেন সাকসেসফুলি প্লেস অর্ডার। তো এখানে অনেক সময় দেখা যায় যে ওয়াইস টু ওয়াইস আপনার উনি যখন আমার ওয়াইস ইমেলে সেন্ড করতে যাবে তখন কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। তো যদি এরকম প্রবলেম হয় আমি আপনাদের দেখাচ্ছি। এটা লোড হচ্ছে। তো আমি কি করব, এখানে ওয়াইসে যাচ্ছি। ওয়াইসও লোডিং হচ্ছে। তো আপনি ওয়াইসে যাওয়ার পর এই যে এখানে আমি, আচ্ছা এটা কেটে দিলাম, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনি রিকোয়েস্ট পেমে যাবেন। ওকে, রিকোয়েস্ট। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন যত করছেন। তো এটা আপনি ক্রিয়েট একটা পেমেন্ট লিঙ্ক তৈরি করবেন। তো এটা কপি। তারপর এখানে আপনি, আমি বাইন্যান্সে যাচ্ছি। তো ওনাকে দিছি পেমেন্ট। তো উনি দেখেন সাকসেসফুলি প্লেস অ্যান অর্ডার। তো আমি এখানে আমার ওয়াইসের যে পেমেন্টের আছে, এটা HTTPS ছাড়া আপনি এখানে পাঠিয়ে দেবেন। তাহলে সে পেমেন্ট লিঙ্ক যদি ওইভাবে না হয় তাহলে কিন্তু সে আপনাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এইভাবে দিলাম। দিয়ে আপনার 13 মিনিটের মতো আমি ওয়েট করবো এখানে। তো উনি যখন পেমেন্ট আপনাকে সাকসেসফুলি করবে তখন কিন্তু এখানে লেখা আসবে যে দিস সেলার, দেখেন উনি কিন্তু এই যে অলরেডি পেড করে দিছে। তো এখন আমি যেটা করব, আমি ডান করব। ডানে গিয়ে আমি দেখবো যে আমার পেমেন্টটা করছে কিনা।
দেখেন উনি কিন্তু আমাকে এই দেখেন 25 ইউএসডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো উনি সাকসেসফুলি দিছে। তো আপনি অবশ্যই পেমেন্ট এখানে চেক করবেন, চেক না করে এটা অ্যাপ্রুভ করবেন না, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো আমি এখনও যাচ্ছি, দেখেন। তো আমি যেটা করব, আচ্ছা এটা লোড হচ্ছে, উনি আমাকে পাঠাইছে, তো এটা আমি রিলোড দিচ্ছি। তো ইন্টারনেটকে স্লোয়ের কারণে আপনার এখানে একটা অপশন আসার কথা, ওইটা এখানে আসতেছে না। তো এটা আমি আবার রিলোড দিচ্ছি পেজটা। আচ্ছা দেখেন এই যে অপশনটা আসছে, ওকে ঠিক আছে। তো এটা আগে আসে নাই। তো এরকম যদি হয় আপনার এরকম ওয়াইসের লিঙ্ক পাঠিয়ে দিবেন, তাহলে এটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমি এখানে পেমেন্ট রিসিভ এটা দিয়ে আই রিসিভ দ্য কারেন্ট অ্যামাউন্ট, ওকে এটা দিয়ে আমরা জাস্ট ওকে করে দিলাম। তাহলে ওই সেলারের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো এটা লোড হচ্ছে, তো আমি একটু অপেক্ষা করছি। এটা দেখেন, এটা ফাইনালি আপনার প্রসেসিং হওয়ার পর এরকম একটা অপশন আসলো। তো আপনার ফোনে একটা ওটিপি আসবে, ঠিক আছে। আপনি এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো তারপর ওটিপিটা আপনার এখানে বসাইতে হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড এটা। তো আমি ওটিপির জন্য অপেক্ষা করছি। তো ওটিপিটা চলে আসছে, তো আমি জাস্ট ওটিপিটা দিয়ে এখানে এটা কনফার্ম করে দেব, ওকে। দেখেন যদি উনি আপনার কোনো কারণবশত পেমেন্ট না করে, আমি যেহেতু চেক করছি উনি পেমেন্ট করছে, তো আমি জাস্ট আপনি কিন্তু এখান থেকে অ্যাপিয়ার আফটার এটা করতে পারবেন, মানে 3 মিনিট পরে, ঠিক আছে। হয়তো উনি আপনাকে পেমেন্ট করছে কিন্তু আপনি ওনাকে এটা অ্যাড করেন নাই, উনি কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। তো এটা স্টিল লোড হচ্ছে। এরকম সমস্যা আজকে আমার আগে হয়েছে, কিন্তু আজকে একটু বেশি। কারণ দেখতে পাচ্ছেন যে ধরেন আপনার এরকম নেট সমস্যার কারণে এরকম দেখেন এটা, আচ্ছা এটা এরকম হচ্ছে, এখনও এটা প্রসেসই হচ্ছে। ধরেন আপনার এরকম নেট সমস্যার কারণে এরকম হলো, তখন আপনি যে এখান থেকে অর্ডার, এই যে P2P অর্ডার, ঠিক আছে, এখানে কিন্তু গিয়ে আপনি অর্ডার দেখতে পাবেন যে আপনি যে অর্ডারটা প্লেস করছেন। তো এটা আমি কেটে দিচ্ছি ট্যাবটা। তো এটা এখনও আপনার এরকম শো করতেছে। তো আমি জাস্ট এখান থেকে আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে। দিলেই এটা উনি আপনার পেমেন্টটা পেয়ে যাবে বাইন্যান্স থেকে। তো দেখেন এরকম হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ইউ হ্যাভ রিলিজ টু দ্য বায়ার, ঠিক আছে। আমি যে এখন আমি রিলিজ করছি, তো এটা এখানে আসছে। তো ক্লায়েন্ট আবার এখানে অলরেডি আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট পজিটিভ আপনি একটা রেটিং দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে আপনি বের হয়ে যাবেন। জাস্ট আমি মেসেজটা দিলাম, দিয়ে এখন উনি আপনার এটা পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার কাজ নাই। তো এটা ওনার সাথে আমার এখানে যে আমি অর্ডারে গেলে দেখবো যে আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার আর কোনো অর্ডার নাই। তো এটা যদি আপনার এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। ধরুন আপনার এরকম আপনি ডেস্কটপ দিয়ে ট্রাই করলেন, আমার মতো আপনার হচ্ছে না, তো এটা যদি আপনি করতে চান আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে আমি আপনাদের ফোনে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এটা করবেন। তো আপনি ফোনে বাইন্যান্সে যাবেন। তো এটা হচ্ছে আপনার একটা স্ক্রিন শেয়ার। তো আপনি মোবাইলের স্ক্রিন কম্পিউটারে শেয়ার করতে পারবেন। তো এটার নাম হচ্ছে এ পাওয়ার মিরর। তো আমি বাইন্যান্সে যাচ্ছি, ধরেন আপনার ওখানে ওরকম সমস্যা দেখা দিল, ঠিক আছে। তো আপনি এটা কিভাবে ফিক্সড করবেন? তো এটা করার জন্য আপনি বাইন্যান্সে যাওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন মোর লেখা আছে, যে মোরে ক্লিক করবেন, ওকে, ডিপোজিট বাটনের নিচে। তো মোরে ক্লিক করার পর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি একদম আরও নিচে আসবেন, এখানে P2P একটা অপশন আছে, ওকে, এই যে P2P। তো P2P-তে ক্লিক করবেন। P2P-তে ক্লিক করার পর আপনি এখানে এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি একদম উপরে কর্নারে যে অপশনটা আছে ওখানে একটা ক্লিক করবেন। তো ক্লায়েন্ট যেহেতু আপনাকে পেইড করে দিছে, তো আপনি এখানে পেইড অপশনে ক্লিক করবেন। পেইড অপশনে ক্লিক করলে এখানে ওই অর্ডারটা আমি আপনার এখানে যেভাবে দেখাইলাম ডেস্কটপ স্ক্রিনে, ওকে। তো এরকম এখানে এটা শো করবে। শো করার পর আপনি ওই পেমেন্ট রিসিপ্ট ওই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে পর নিচেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর আমি যেভাবে ডেস্কটপে দেখালাম ওইভাবে জাস্ট এখানে করে দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনি আপনার পেমেন্টটা চেক করে নেবেন। তো এই হচ্ছে প্রসেস। তো এটা আমি কেটে দিচ্ছি। তো
তো এটা কেটে দেওয়ার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি এটা কিভাবে বিকাশে, ধরেন আমি ওয়াইসে নিলাম, তো এখন আমি যাচ্ছি এটা বিকাশে উইথড্র দিতে। তো আগে একদিন আপনাদের ব্যাংকে আমি উইথড্র দিয়ে দেখাইছিলাম, তো আজকে আমি এটা ওয়াইসে উইথড্র দিব। তো আমি ওয়াইসে লগ ইন করছি, সরি আমি বিকাশে উইথড্র দিব। তো এখন আমি আচ্ছা এটাকে উইথড্র দিই। তো এখানে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই ব্যালেন্সটা আছে আমার, তো 25 সামথিং। তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করছি। আপনারা যদি ওয়াইস ব্যালেন্স নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে। তো আপনারা গুগলে সার্চ করবেন হৃদয় নোটস, তো আমার ওয়েবসাইট আছে, তো সেখানে আপনি গেলে ফোন নম্বর পেয়ে যাবেন। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে বা আমাকে মেইল করলে আমি আপনাদের, যদি আমার ব্যালেন্স থাকে আমি আপনাদের সাহায্য করতে পারবো। তো দেখেন আমার এই ব্যালেন্সটা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা ফি কাটবে, আচ্ছা কাটক। তো আমরা এখানে কন্টিনিউ দিলাম। 104 টাকা রেট দিচ্ছে, যদি আজকে গুগলের রেট দেখি কত। তো দেখেন গুগলের যে রেটটা আছে ওয়াইস কিন্তু আপনার ওই রেটেই আপনাকে পেমেন্ট করে থাকবে। তো আমি এটা দিলাম। তো নিউ কন্ট্রাক্টে আমি ক্লিক করছি, নিউ কন্ট্রাক্ট মাইসেলফ, তারপর আমি বিকাশে উঠাবো, ঠিক আছে। তো বিকাশে উঠানোর জন্য আমি এখান থেকে বিটিটি সিলেক্ট করলাম। আচ্ছা, তো আমাদের কান্ট্রি কোড হচ্ছে 88, এই যে এটা 88 লিখলে চলে আসবে। তো এখানে আপনার বিকাশ নাম্বার লিখবেন, তো আমি আমার বিকাশ নাম্বার লিখছি। তো দেখেন এটা দেওয়ার আচ্ছা এখানে জিরো হবে না, তো এটা দিয়ে আমি কনফার্মে দিলাম। তো এখন আমার ফোনে একটা কনফার্মেশন অপশন আসবে যে আমি এটাকে দিতে যাচ্ছি কিনা। তো দেখেন আমি অবশ্যই আমার ফোন নাম্বারটা আবার চেক দিব। অবশ্যই আপনারা আমাকে করবেন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল দিবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন, ওকে। তো আমি এখানে কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করলাম। তো দেখেন তারা বলতেছে এটা 5 মিনিটের মধ্যে আমার বিকাশে চলে আসবে পেমেন্টটা। তো আমি এটা জাস্ট পাসওয়ার্ডটা দিলাম আমার। এখন আমার ফোনে একটা অপশন আসবে ওয়াইসের, যেহেতু আমার অ্যাপস ইনস্টল করা আছে আমি জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। তো পেমেন্টটা অ্যাপ্রুভ করার সাথে সাথে আমি এখানে ওয়েট করব। তো এটা আপনার বিকাশে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট হয় ওয়াইস থেকে। তো দেখেন এটা হচ্ছে। তো এখন যদি আমি আপনাদের তো আচ্ছা, তো ট্র্যাক ইউর ট্রান্সফার, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন এটা এখন বাজে 9টা 11, আপনার 9টা 16 ওরা কিন্তু পেমেন্ট করে দেবে। তো আমি যদি আপনার অ্যাপে পাওয়ার মিররটা ওপেন করি, এটা আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে বিকাশ। তো আমি এটা ওপেন করছি স্ক্রিনটা। তো এটা আমি কানেক্ট করে নিচ্ছি আমার মোবাইলের সাথে, ওরা আপনার 9টা 16 ঠিক পেমেন্টটা করে দেবে। তো এটা আমি যাচ্ছি, তারপর ওয়্যারলেস, আমি এটা কানেক্ট করলাম। এখন আমি একটু অপেক্ষা করব যে 9টা 16 আপনার এই সময়টা আপনার একটু অপেক্ষা করতে হবে। এখন 9টা 12 বাজে। তো আমি 2 মিনিট ভিডিওটা পজ করছি, তারপর আমি আবার কন্টিনিউ করব। তো দেখেন অলরেডি কিন্তু ওয়াইস আমাকে পেমেন্ট করে দিছে, যে বিকাশে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউর রেমিটেন্স হ্যাজ বিন সেন্ট। দেখছেন এটা এটা কিন্তু আপনার খুব ইনস্ট্যান্ট পেমেন্ট হয়। আশা করি আপনারা ওয়াইস ইউজ করতে পারবেন, আপনার যে কোনো ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন এবং এটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তো যারা এখনও ওয়াইস ইউজ করেন না, তা তারা আপনি পেওনার যদি খুলতে চান, পেওনার দেখা যায় আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এটা পেমেন্টে ঝামেলা হয়। দেখেন ট্রান্সফার সাকসেসফুলি সেন্ট, ওকে। তো আপনি ক্লায়েন্টকে কীভাবে রিকোয়েস্ট দেবেন, তো এখানে আপনি যে এখানে আপনার এটার মধ্যে ক্লিক করবেন ইউএসডিতে, তারপরে যে এখান থেকে আচ্ছা এখানে যাচ্ছি রিসিভ। তো এখানে রিকোয়েস্ট একটা অপশন আছে, এটা হচ্ছে ট্রান্সফার। আচ্ছা আমি এখান থেকে হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর এটা আপনার এখানে রিসিপেন্ট,
অ্যাড রিসিপিয়েন্ট, আচ্ছা এখানে অ্যাড নিউ রিসিপিয়েন্ট, এখানে যদি আমরা ক্লিক করি না এটা হবে না। তো এখানে একটা অপশন আছে যে পেমেন্ট সেন্ড করার, তো এটা আমি দেখছি, দেখে আপনাদের কন্টিনিউ করছি এখানে। তো আপনি ইউএসডিটিতে ক্লিক করার পরে যে এই অপশনটা এটা, তো এখানে আমি রিসিভে ক্লিক করব, তারপর দেখেন এই যে রিকোয়েস্ট পেমেন্ট, ওকে রিকোয়েস্ট পেমেন্টে যাব। রিকোয়েস্ট পেমেন্টে যাওয়ার পর এখানে, তো আমি ধরেন এখানে যদি 500 ইউএসডি আনতে চাই, তো জাস্ট এটা লিখে আমি জাস্ট ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক, তো আমি এত নিব না, আমি জাস্ট এখানে 10, তো 10 দিয়ে আমি যদি ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক তৈরি করি, তাহলে দেখেন এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই লিঙ্কটা আমি যদি ক্লায়েন্টকে দেই, ধর আমি ক্লায়েন্টকে দিলাম যে তুমি এখানে পে করো, তখন তিনি কিন্তু আপনার এটার মধ্যে পে করলে আমার ওয়াইসে চলে আসবে, ঠিক আছে। দেখেন তো ক্লায়েন্ট এখানে দুইভাবে পে করতে পারবে, এক হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, এক হচ্ছে পে টু ওয়াইস, যদি ক্লায়েন্টের পে ওয়াইস অ্যাকাউন্ট থাকে। আর যদি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে, তাহলে আমার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওখানে সে পাঠিয়ে দেবে। তো এটাতে কিন্তু আপনি ইজিতে ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন। তো এটার অবশ্যই মেয়াদ থাকবে 2 দিন বা 3 দিন, তারপর এটা অটোমেটিক এক্সপায়ার্ড হয়ে যাবে, ওকে। তো আমি ক্যান্সেল রিকোয়েস্ট দিচ্ছি এখানে, আই এম শিওর, ক্যান্সেল। তো এটা দিয়ে আমি জাস্ট এখানে উপরে ক্লিক করলাম, ওকে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক কাজে দিবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ধন্যবাদ আপনাদের কষ্ট করে ভিডিওতে দেখার জন্য।